আজকে তোমাদের একটি স্টিল লাইফ ড্রয়িং ওয়াটার কালারে স্টেপ বাই স্টেপ শেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ধরনের নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটি অল অপশানে অন করো। তো সবার প্রথম তোমরা একটি কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেবে। কোয়ার্টার সাইজ কার্টিজ পেপার নেওয়ার পর তোমরা থাম্বনেল দেখে বুঝতে পেরেছো এটা একটি স্টিল লাইফ ড্রয়িং স্টেপ বাই স্টেপ ওয়াটার কালারে শেখানো হবে। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে। তো সবার প্রথমে যে ফ্রুটগুলো যেই পটের মধ্যে আছে সেই পটের ড্রয়িংটা আমরা করে নেব। অর্থাৎ ওভাল শেপে তোমরা একটা সার্কেল ড্রয়িং করে নেবে, যার কর্নার দুটো কিন্তু যাতে এক লাইনে থাকে। এরপর আমরা রাউন্ড শেপটা একটুখানি ডবল করে আমরা করে নেব, তবে সামনের দিকে যে রাউন্ডটা একটু মোটা হবে, ওই পাশের দূরের রাউন্ডটা একটু সরু হবে। এরপর নিচের যে গোল রাউন্ড পটটা সেটা সুন্দর করে তোমরা করে নেবে। এরপর এই পটের ভেতরে আমরা যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটের ড্রয়িংটা করে নেব। ফার্স্ট আপেলের একটা ড্রয়িং করে নেব, তার মাঝখান থেকে বোটার ড্রয়িংটা করে ভেতরে যে পটের যে লাইন চলে গিয়েছে সেটা মুছে দিতে হবে। এভাবে আপেলের শেপটা কিছুটা পটের ভেতরে আছে সেভাবে করে ড্রয়িংটা করবে। এরপর আরেকটা কাটা আপেল, অর্থাৎ আপেলকে ঠিক মাঝামাঝি অংশে ভাগ করে যে টুকরোটা থাকে সেই টুকরোটা ড্রয়িং আমরা করব। এভাবে করে কিছু টুকরোর কিছু অংশ ভেতরে আছে এবং বাইরের দিকে আছে, এভাবে করে ড্রয়িংটা করে তোমরা বোটার ড্রয়িংটা করবে এবং নিচে একটুখানি আপেলের অংশটা যে মোটা অংশটা দেখা যাচ্ছে সেটা একটুখানি দেখিয়ে দিতে পারো। এরপর ভেতরের রাউন্ডটা দুই পাশ থেকে একটু ডবল করে তোমরা সিটগুলো করে দেবে। এইভাবে দুটো আপেলের ড্রয়িং তোমরা করা হয়ে গেলে নেক্সট আমরা কিছু গ্রেপসের ড্রয়িং করে দেব। কয়েকটা গ্রেপস বা আঙ্গুরের ড্রয়িং তোমরা মোটামুটি ওভাল শেপ বা একটু রাউন্ড শেপেও করতে পারো। অর্থাৎ কিছু গ্রেপস আস্তে আস্তে পটের বাইরে চলে এসেছে, এভাবে করে একের পর এক অংশগুলো অর্থাৎ এই শেপগুলো তোমরা পরপর সাজিয়ে এই গ্রেপসের ড্রয়িং কমপ্লিট করবে। ঠিক যেভাবে দেখছো সেভাবে পরপর করে তোমরা ড্রয়িংগুলো করবে, কোনোটা ছোট কোনোটা বড় যাতে না হয়, মোটামুটি শেপগুলো যাতে এক থাকে সেই দিকে একটু খেয়াল রাখবে। এরপর নিচে দুটো আঙ্গুর পড়ে আছে সেই ড্রয়িং তোমরা করে দেবে। এইভাবে করে পুরো এই পটের ওপর অর্থাৎ পটের ভেতরে যে ফ্রুটগুলো আছে এই স্টিল লাইফের ড্রয়িংটা তোমরা করে নেবে। এবং ভেতরের যে লাইনগুলো ছিল সেগুলো ইরেজ করে দেবে। এরপরে পেছনে একটা টেবিলের ওপর রাখা আছে, তার উপর একটা পর্দা আছে, সেই পর্দার ড্রয়িংটা করতে হবে। তার আগে একটা তোমরা নাইফ বা ছুরির ড্রয়িং করে নেবে। এটা তোমরা করতে পারো, না করলেও হবে। তো আমি একটা এর সাথে লাগিয়ে একটা ছুরির ড্রয়িং দেখিয়ে দিলাম, তোমরা সেটাও দেখাতেও পারো। এই নাইফ ড্রয়িং করার পর পেছনে একটা পর্দা তোমরা দিয়ে দেবে, যেটা টেবিলের ওপর রাখা আছে এই ফ্রুট পটটা, এবং তার পেছনে একটা ড্র্যাপারির মতন বা পর্দা দেখিয়ে দেবে এবং কয়েকটা লাইন টেনে তার ভাঁজগুলো দেখিয়ে দেবে। এইভাবে করে পুরো স্টিল লাইফের ড্রয়িংটা আমরা কমপ্লিট করব। এরপরে দেখো কী করে স্টেপ বাই স্টেপ ওয়াটার কালার সুন্দর করে ফুটিয়ে তোলা হয়। তো দেখো, তো সবার প্রথম প্লেন ওয়াটার দিয়ে আমরা ব্যাকগ্রাউন্ড ভিজিয়ে নেব। অল্প জল দিয়ে ভেজাবে, বেশি যাতে জল না হয়। এরপর আমরা অল্প একটুখানি কোবাল্ট ব্লু বা ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালারের সাথে অল্প একটুখানি ভার্মিলিয়ান বা স্কারলেট কালার মিশিয়ে ওপর দিকে তোমরা রঙটা কিছুটা গাঢ় করে নিচ দিকে নিয়ে আসবে। কিছুটা এইভাবে রঙ আনার পর তোমরা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে আর তার সাথে অল্প একটুখানি ভিডিয়ান গ্রিনও মেশাতে পারো বা প্রুশিয়ান ব্লু কালার মেশাতে পারো। মিশিয়ে নিচ দিকে একটু ডার্ক ব্লুইশ কালার তোমরা ওপরের কালারের সাথে মিশিয়ে পুরো ব্যাকগ্রাউন্ডে
কমপ্লিট করতে পারো। এইভাবে করে তোমরা কাজটা ব্যাকগ্রাউন্ডে কালার করবে, অন্য কালারও দিতে পারো। এইভাবে করে কোবাল্ট ব্লু, প্রুশিয়ান ব্লু এই ধরনের কালারগুলো মিশিয়ে একটু ডিপ টোন তৈরি করে রঙগুলো তোমরা জল থাকা অবস্থায় কিন্তু ছাড়তে হবে, যাতে আপেল বা পটের মধ্যে না ঢোকে সেদিকে একটুখানি খেয়াল রাখতে হবে। এইভাবে ব্যাকগ্রাউন্ড রং তোমরা কিন্তু পরপর সুন্দর করে করবে। নেক্সট এই পাশে ড্রাইপারিটা একটু হালকা আগে জল দিয়ে ভিজিয়ে নেবে, যাতে ওই লাইনের সাথে না যায় সেদিকে খেয়াল রাখবে। এরপর স্যাপ গ্রিনের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে ওপর থেকে হালকা করে ছাড়বে। এরপরে গ্যাম্বুজ কালারের সাথে অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে এই জলের ওপরেই রঙটা দিয়ে দেবে। পটের মধ্যে যদি একটু ঢুকে যায় কোনো অসুবিধা নেই। এরপর বার্ন সাইনার সাথে একটু হোয়াইট ইয়েলো আকার মিশিয়ে এই মাঝখানে যে ভাঁজগুলোর মধ্যে তোমরা ছেড়ে দেবে, অর্থাৎ এই ইয়েলো এবং এই যে ব্রাউন কালারগুলো দেওয়া হচ্ছে এগুলো মিশিয়ে ড্রাপের একটা আলাদা ইমেজ তৈরি হবে। মাঝখানে তোমরা কোবাল্ট ব্লু কিংবা প্রুশিয়ান ব্লুর সাথে যে অল্প একটু স্কারলেট কালার মেশানো হয়েছে সেগুলো মাঝে মাঝে লাইনের মধ্যে ভাঁজের মধ্যে দিয়ে দিতে পারো। এগুলো কিন্তু ড্যাম্প বা ভেজা অবস্থায় কিন্তু তোমাদের রঙগুলো দিতে হবে। এবার পটের নিচের কালারটা কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু হোয়াইট কালার হালকা করে মিশিয়ে নিচ দিকে হালকা করে দিয়ে এই পাশে লাইট করে তুলি দিয়ে মিশিয়ে দিতে পারো। এরপর একটু হালকা ভেজা থাকা অবস্থায় কোবাল্ট ব্লুর সাথে অল্প একটু ফ্রেঞ্চ আল্ট্রামেরিন কালার মিশিয়ে জল থাকা অবস্থায় নিচে দিতে পারো। এইভাবে কিছুটা ড্রাই হওয়ার পর আমরা আপেলের কালার শুরু করব। ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি গ্যাম্বুজ কালার আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে টোনটা দিয়ে একদিকে একটুখানি ডিপ করে তোমরা টোনটা দেবে। এরপরে এই কালারটা সেমভাবে কিছুটা এই কাটা আপেলের মধ্যে দেখা যাচ্ছে সেটাও করে দেবে। এরপর কিছুটা ভেজা থাকা অবস্থায় একটু গাঢ় করে ক্রিমসন কালার আর গ্যাম্বুজ কালার আর ভার্মিলিয়ান কালারটা কিছুটা একটু ডার্ক তৈরি করে তোমরা আপেলের একদিকে একটু ডার্ক টোন ফেলে দিতে পারো, একটু হালকা ভেজা থাকা অবস্থায়। কিন্তু খেয়াল রাখবে যাতে জলের পরিমাণ বেশি না হয়ে যায় সেই দিকে একটুখানি খেয়াল রাখবে। এইভাবে ফার্স্ট টোন কিন্তু পরপর তোমরা দেবে। আপেলের কাটা অংশটা একটু হোয়াইটই থাকবে, কিন্তু সেখানে একটু লেমন ইয়েলো আর একটু হোয়াইট মিশিয়ে হালকা করে একটা টোন, একদম হালকা করে টোন আপেলের গায়ে দিতে পারো। এবার গ্রেপসগুলো তোমরা স্যাপ গ্রিনের সাথে একটু হোয়াইট আর একটুখানি লেমন ইয়েলো কিংবা গ্যাম্বুজ কালার অল্প করে মিশিয়ে হালকা করে টোন আগে গ্রেপসের উপর দিতে পারো, কিন্তু দেওয়ার সময় একটু হালকা আলো রাখার চেষ্টা করবে, অর্থাৎ গ্রেপসের উপর যে আলোর যে রিফ্লেকশান সেগুলো একটুখানি রেখে তোমরা যেতে পারো। দেখো আমি মাঝে মাঝে একটু হোয়াইট রেখেছি, আবার কোনোটা পুরোটাই করে দিয়েছে, অত আলোটা দেখা যাচ্ছে না। এইভাবে করে তোমরা ফার্স্ট টোন হালকা করে গ্রেপসে দিতে পারো। নেক্সট একটুখানি অন্ধকারের মধ্যে গ্রিনের ভাগটা একটু বেশি করার জন্য গ্রেপসে তোমরা স্যাপ গ্রিনের সাথে ভিরিডিয়ান গ্রিন অল্প একটুখানি গ্যাম্বুজ কালার মিশিয়ে প্রতিটা গ্রেপসের এক পাশে একটু হালকা করে টাচ করে দিতে পারো, তবে চেষ্টা করবে লাইটটা যাতে রাখা যায়, নষ্ট না হয়ে যায়, সেই দিকে খেয়াল রেখে তোমরা এই গ্রেপসের কালারগুলো করার চেষ্টা করবে। নাইফের কালারটা হালকা করে কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি স্কারলেট কিংবা ভার্মিলিয়ান কালার মিশিয়ে হালকা করে একটা টোন দিতে পারো। এইখানেও অল্প একটুখানি ব্ল্যাক আর তার সাথে একটুখানি কোবাল্ট ব্লু বার্ন সাইনা কালার মিশিয়ে হালকা করে একটা টোন তৈরি করে নাইফের স্ট্যান্ডে দিতে পারো, অর্থাৎ
হ্যান্ডেলটার মধ্যে। এরপরে আপেলের যে সিড আছে ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি ব্ল্যাক কালার মিশিয়ে সিডের কালার করে আবার যে পটটা আছে পটের সেকেন্ড টোন একটুখানি অন্ধকার করতে পারো। সেই একই টোন কোবাল্ট ব্লু তার সাথে একটু বার্ন সায়না বা ভার্মিলিয়ান কালার মিশিয়ে টোনটাকে একটু ডিপ করতে পারো। এইভাবে পটের কালার আস্তে আস্তে একটু ডিপ টোনে আমাদের নিয়ে আসতে হবে। এরপরে আপেলে আমরা টোন একটু বাড়াবো। সেই একই কালার ক্রিমসন অল্প একটুখানি গ্যাম্বুজ কালার আর ভার্মিলিয়ান কালার মিশিয়ে এই আপেলের টোনটা মাঝখানে একটু অন্ধকার যে ডেপথ আছে আপেলের মাঝখানটা সেই জায়গাটাকে একটু অন্ধকার করে আমরা আপেলের কালারটা আলোটাকে রেখে এই পাশ অন্ধকার রাখবো। ঠিক যেভাবে দেখছো সেভাবে তোমরা করার চেষ্টা করবে। হালকা করে ইয়েলো আকারের সাথে অল্প একটুখানি হোয়াইট কালার মিশিয়ে তোমরা আপেলের চারিদিকে একটা হালকা স্তর টোনের দিতে পারো, যেটা কাটা আপেল কিন্তু হোয়াইটই থাকবে, হালকা করে একটা টোন দিয়ে সেটা মিশিয়ে দেবে। এরপরে যে গ্রেপসগুলো আছে গ্রেপসের অন্ধকার জায়গাগুলোকে স্যাপ গ্রিন অল্প একটুখানি গ্যাম্বুজ কালার আর ভিডিয়ান গ্রিন মিশিয়ে অন্ধকারের জায়গাটা তোমরা তৈরি করবে। এইভাবে এক একটা গ্রেপস ধরে ধরে অন্ধকারের জায়গাগুলো তোমরা করে দেবে। এইভাবে করে প্রতিটা গ্রেপস করতে হবে। নিচের গ্রেপসগুলো করে দেবে। এভাবে করে ফার্স্ট টোন আমাদের কিন্তু সুন্দর করে করে দিতে হবে। এরপর নাইফের যে হ্যান্ডেলটা আছে সে হ্যান্ডেলটার যে মোটা অংশটা সেটা তোমরা কোবাল্ট ব্লু আর অল্প একটু বার্ন সাইনার মিশিয়ে একটু হালকা ডার্ক টোন তোমরা এই নাইফের মধ্যে দিয়ে দিতে পারো। এরপর আমরা সেকেন্ড টোন কোনো কোনো জায়গায় ফাইনাল টোনে যাব। আবার সেই স্যাপ গ্রিনের সাথে একটু অল্প একটু হোয়াইট কালার মিশিয়ে একটুখানি ডার্ক টোন তৈরি করে তার সাথে একটু লেমন ইয়েলো কালার মিশিয়ে তোমরা টোনটা যে দেওয়া ছিল তারপরে আর একটু হালকা করে টোনের পরিমাণ বাড়িয়ে দেবে। এভাবে করে প্রতিটা গ্রেপস আবার কিন্তু হালকা করে টোন দিয়ে আমাদের কালারের থিকনেসটাকে একটু বাড়াতে হবে। ক্রিমসন কালারের সাথে অল্প একটুখানি স্যাপ গ্রিন কালার মিশিয়ে এই সিডের কালারগুলোকে একটু অন্ধকার বাড়াতে হবে। সেই একই কালার এই আপেলের বোটাগুলোর মধ্যে তোমরা সরু করে করে দেবে। এরপর গ্রেপসগুলোকে একটুখানি ভিডিয়ান গ্রিন তার সাথে অল্প একটুখানি বার্ন সায়না কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা একটুখানি অন্ধকার করে তোমরা
গ্রেপসগুলোকে বার করতে পারো। তবে নিচের যে ঝোলানো গ্রেপসগুলো একটু ডিপ হবে, ওপরে গ্রেপসগুলো একটু লাইটের দিকে রাখবে। আপেলের মাঝখানের অংশটাকে একটু ডেপথ বাড়াবে, সেই ক্ষেত্রে ক্রিমসন কালারের সাথে অল্প একটু স্যাপ গ্রিন কালার মেশালে যে হালকা ডার্ক ব্রাউন তৈরি হবে, সেই কালারটা আপেলের মাঝখানে অল্প একটু টোন দিয়ে মিশিয়ে দিতে হবে। তাহলে আপেলের যে ডেপথটা সেটা বোঝা যাবে। এরপরে যে পটটা আছে সেই পটের আমরা টোন আস্তে আস্তে বাড়িয়ে তুলব। হালকা লাইনের টোনটা আমরা দেব সেই ফ্রেঞ্চ আল্ট্রামিন্ট বা কোবাল্ট ব্লু যে টোন, অর্থাৎ কোবাল্ট ব্লুর সাথে অল্প একটুখানি স্কারলেট লেক কিংবা ভার্মিলিয়ান কালার অল্প করে মিশিয়ে হালকা ব্লুইশ টোন তোমরা পটের একপাশে অন্ধকারের অংশে দিয়ে দিতে পারো। নাইফের ওপরে একটু ব্ল্যাকের সাথে অল্প একটু হোয়াইট আর কোবাল্ট ব্লু মিশিয়ে হালকা একটা টোন নাইফে দেবে, কিন্তু পুরো নাইফে ওপরে দেওয়ার দরকার নেই, একটু লাইট রাখার চেষ্টা করবে। আর নাইফের যে হ্যান্ডেলটা আছে সেটার মধ্যেও সেই একই কালার একটু ডিপ করে দিয়ে দেবে। এরপরে এই ড্র্যাপারি চলে আসব। যে ছায়া পড়েছে, পটের ছায়া তো ড্র্যাপারির ওপর পড়েছে, সেই ছায়াটা আমরা ইয়েলো আকার হোয়াইট তার সাথে কোবাল্ট ব্লু এই ধরনের কালার মিশিয়ে একটু অন্ধকার রং তৈরি করে এই জায়গাগুলো আমরা ভাঁজগুলো অর্থাৎ ড্র্যাপারি সেগুলো করব। ভার্মিলিয়ান, ফ্রেঞ্চ আল্ট্রামিন্ট বা কোবাল্ট ব্লুর সাথে একটু ইয়েলো আকার মিশিয়ে হালকা টোন তৈরি করে তোমরা এই যে পটের ছায়া ড্র্যাপারির ওপর পড়েছে সেই ছায়া হালকা করে দেখিয়ে দিতে পারো। এরপরে সমস্ত ড্র্যাপারির মধ্যে ছায়াগুলো সুন্দর করে তোমরা ফুটিয়ে তোলার চেষ্টা করবে। এভাবে করে আলো ছায়া বুঝে বুঝে তোমরা কিন্তু প্রতিটা ড্র্যাপারি শেডগুলো সুন্দর করে তুলে ধরবে। হালকা টোনের নাইফের নিচ থেকে হালকা টোনটা ড্র্যাপারির মধ্যে দিয়ে দেবে, যাতে কোনো কিছু ওপর আছে সেটা স্পষ্ট ধরা যায়, সেই দিকে খেয়াল রাখতে হবে। গ্রেপসগুলো নিচ দিকে একটু হালকা হালকা করে টোন তোমরা বাড়িয়ে দিতে পারো। আপেলের মাঝখানে অংশটাও একটুখানি অন্ধকার করতে পারো। গ্রেপসের যে রুটগুলো আছে সেই রুটগুলো হোয়াইট কালারের সাথে ইয়েলো আকার কালার মিশিয়ে সেই রুটের কালারটা একটুখানি করে তোমরা ব্রাউন সাথে ব্ল্যাক মিশিয়ে অথবা বার্ন সাইনার সাথে ব্ল্যাক মিশিয়ে ওই হোয়াইটের পাশ দিয়ে সরু করে টেনে দিতে পারো যে রুটগুলো আছে গ্রেপসের। নাইফের মধ্যে একটু হোয়াইট কালার দিয়ে শেড দিতে পারো।
এইভাবে করে পুরো কাজটা তোমরা কমপ্লিট করবে। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তোমরা।